আসসালামু আলাইকুম। নয় শতাব্দীর বিশেষ আয়োজন নির্বাচনী হওয়ায় গণভোট। স্বাগত জানাচ্ছি, আমি সাইদুর রহমান। ভোট দিতে আসা অনেকেই বলছেন তারা অনেকদিন ভোট দিতে পারেননি, তাই ভোট দেওয়ার সুযোগ পেয়ে সকাল সকাল কেন্দ্রে চলে এসেছেন। ভোট দিতে পেরে তাদের খুবই ভালো লাগছে, এমন অনুভূতিও প্রকাশ করেন অনেকে। ভোটারদের দাবি উৎসব মুখর পরিবেশে ভোট হচ্ছে। তারা বলছেন অন্য যে কোনো বারের তুলনায় এবারের ভোটের পরিবেশ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে ভোট হচ্ছে। ভোটারদের কেউ কেউ বলছেন গত 3বার ভোটাধিকার থেকে বঞ্চিত হয়ে এজন্য এবার ফজরের নামাজ পড়েই ভোট কেন্দ্রে ছুটে এসেছেন তারা। ভোট দেওয়ার শেষে পরিবারের অন্য সদস্যের ভোট দিতে কেন্দ্রে পাঠাবেন বলেও জানান অনেকে। ভালো লাগছে যে আমাদের নির্বাচনে একটা নতুন সরকার আসবে, যেহেতু আগে একটা সরকার ছিল, এখন নতুন সরকার হওয়ার জন্য আমরা ভোট দিচ্ছি। কারণ 17 বছর পর যে আমরা ভোট দিতে পারছি, এটার জন্য আল্লাহ শুক্রিয়া। আল্লাহ যেন আমাদের দেশকে ভালো রাখে, এটাই আমরা দোয়া করি, দেশ যেন ভালো থাকে। তো আমি এবার আসলাম লন্ডন থেকে এই ইলেকশনে পার্টিসিপেট করতে। এদিকে উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে কোনরূপ কার্পণ্য না করে সর্বাধিক ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। তিনি বলেছেন, বিভিন্ন ধরনের হুমকি দেখিয়ে বেশ কিছু কেন্দ্রে ভোটারদের মধ্যে আতঙ্কের সৃষ্টি করছে কিছু দুষ্কৃতিকারীরা। এছাড়াও বিএনপির কিছু নেতাকর্মীরা টাসের রাজত্ব কায়েম করার চেষ্টা করছেন বলেও অভিযোগ করেন তিনি। আমরা সকলে ভোটটা যেন অবশ্যই দেই, ভোটাধিকার প্রয়োগ করার ক্ষেত্রে আমরা যেন কার্পণ্য না করি। আলহামদুলিল্লাহ বেশ কিছু কেন্দ্রে যেটা আমরা ফিল করেছি যে কিছু হুমকি ধুমকি, ভীতিকর পরিবেশ তৈরি করা এবং সেখানে ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়ানোর জন্য কিছু কাজকর্ম পরিচালনা করা হয়েছে। বিশেষ করে 34 নম্বর ওয়ার্ডে রাজেশ খান, ওসমান সহ বিএনপির বেশ কিছু স্থানীয় নেতৃবৃন্দ তারা ওখানে একটা ত্রাসের রাজত্ব সৃষ্টি করার পায়তারা চালিয়েছে। গোপালগঞ্জে ভোট কেন্দ্রের ভোটার উপস্থিতি কম বলে জানা গেছে। গোপালগঞ্জের নির্বাচনী পরিস্থিতি নিয়ে সর্বশেষ তথ্য জানিয়েছেন গোপালগঞ্জ প্রতিনিধি শরীফুল হক। আপনাদের স্বাগত জানাচ্ছি দৈনিক নয়া শতাব্দীর অনলাইন লাইভে। দর্শক, একটা বিষয় জানিয়ে রাখি, গোপালগঞ্জ জেলার পুরোটাই কিন্তু সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, বিভিন্ন প্রশাসনের বাহিনীর নিরাপত্তার চাদরে মুড়িয়ে রাখা হয়েছে। গতকাল রাতে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল, ককটেল বিস্ফোরণ, আগুন দেওয়ার ঘটনা ঘটেছিল। তবে সকালবেলায় একটি প্রাইমারি স্কুলের কেন্দ্রে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এছাড়া এখন পর্যন্ত কোনো দুর্ঘটনার সংবাদ আমরা পাইনি। তবে ভোটারদের মনে গতকাল রাতের যে ককটেল বিস্ফোরণ, সেটা নিয়ে কিছুটা আতঙ্ক বিরাজ করছে। আমি বেশ কয়েকজন ভোটারের সঙ্গে কথা বলে জানতে পেরেছি তারা কিছুটা ভয়ে আছেন কখন কোন দুর্ঘটনা ঘটে। এছাড়া পরিবেশ এখন পর্যন্ত স্বাভাবিক আছে। দর্শক, এখন এই পর্যন্তই। নির্বাচনী হাওয়ায় গণভোট নিয়ে আমরা আবারও হাজির হব। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, চোখ রাখুন নয়া শতাব্দীতে। ধন্যবাদ সাথে থাকার জন্য।